সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা কৃষি পণ্য উৎপাদন করে, যারা কৃষির সাথে সরাসরি জড়িত, তাদের আপনারা একটু সহযোগিতা করবেন। তারা আমাদের দেশের প্রকৃত সম্পদ, তারা আমাদের দেশের প্রকৃত যোদ্ধা, তারা আমাদের দেশের প্রকৃত হিরো। তারা হিরো, অবশ্যই তারা হিরো। যারা নাটক গান বাজনা করে, আসলে তারা হিরো না, তারা টাকা দিয়েও গান বাজনা করে, এমনকি আমাদের সময়টা অনেক অপচয় করে, কারণ আমরা গান বাজনার প্রতি আসক্ত হয়ে থাকি। কিন্তু সত্যিকারের প্রকৃত হিরো হচ্ছে তারা, কৃষকরা। কৃষি পণ্য তারা উৎপাদন করে, তারা জানে কৃষি পণ্য কীভাবে উৎপাদন করতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি ফার্স্ট কাতারে যারা পরিশ্রম করে, রক্ত ঘাম শুকিয়ে হালাল রোজগার করে, যাদের রোজগারের মাধ্যমে আমরাও নির্ভরশীল, কৃষকদের কথা আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো রকমে আমাদের কৃষকরাই সঠিক মূল্য পায় না, এমনকি তারা তাদের ন্যায্য অধিকার। বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলেই তো কৃষক। তো আমরা চেষ্টা করব কৃষকদের সঠিক মূল্যায়ন দিতে, কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে কৃষি পণ্যের উপরে নির্ভরশীল। আমরা কৃষিমাতৃক দেশ, আমাদের দেশ অনুন্নতশীল দেশ। আমরা চেষ্টা করব কৃষকদের ন্যায্য ফসল সব কিছু আমরা নিজের ন্যায্য অধিকার তাদেরকে দিব। কিন্তু আমাদের কৃষকদের আমরা কৃষি পণ্য কাঁচামাল, যেগুলো সার, কীটনাশক, ওষুধ থেকে শুরু করে যেগুলো আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি করি, এই কারণে কৃষকরা নিত্যপণ্য কাঁচা বাজার তারা দাম বৃদ্ধি করতে বাধ্য হয়। কিছু কালো বাজারে, কিছু সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে কৃষকদের থেকে অল্প দামে কিনে তারা সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করে। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে জনগণ বাঁচবে। তো কৃষি পণ্যের উপরে নির্ভরশীল আমাদের দেশ, কৃষিমাতৃক দেশ, প্রাণপ্রিয় বাংলাদেশ। বাংলাদেশের অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কৃষির মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আসে। আমাদের বাংলাদেশের কৃষকরাই ফার্স্ট কাতারের রেমিটেন্স যোদ্ধা। তাদের যুদ্ধের মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের কৃষি পণ্য বাংলাদেশের কিছু ঘাটতি পূরণ করে বিদেশে রপ্তানি হয়। হয়তো অনেক কিছু বিদেশ থেকে আসে আমাদের কৃষি পণ্য, হয়তো অনেক কিছু বিদেশেও কৃষি পণ্য যায়। কৃষি পণ্যের যাওয়ার মাধ্যমে, রপ্তানির মাধ্যমে বাংলাদেশে কিছু রেমিটেন্স আসে। তো কৃষকরা হচ্ছে আমাদের বাংলাদেশের চালিকা শক্তি। কৃষি বাঁচবে, আমরা বাঁচবো। আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশ। আমরা মাছ, ভাত, ডাল সব কিছু কৃষির উপরে নির্ভরশীল, কারণ আমরা মাছে মাতে বাঙালি, আমরা বাঙালি জাতি। আমরা সবসময় চেষ্টা করব অন্যজনের যার থেকে খাবো তার গুণটা একটু বেশি গাইব। তো আমরা চেষ্টা করব আমাদের ভালোটা দিয়ে কৃষকদের ন্যায্য অধিকার আমরা তাদেরকে সম্মানের সহিত তাদের অধিকার দিব, কারণ কৃষকরা হচ্ছে আমাদের দেশের সম্পদ, কৃষকরা হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি, কৃষকরা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমরা কৃষকের প্রত্যেকটা কৃষকের আমরা তাদের ন্যায্য অধিকারটা দিব, তখন আমরা কৃষি পণ্য আমাদের অবস্থান থেকে আমরা সঠিকভাবে কৃষি পণ্য খাবো। কৃষকরা আমাদের দেশের শক্তি, কৃষকরা আমাদের দেশের সম্পদ, কৃষকরা আমাদের দেশের জন্য যেগুলো করছে আমরা এটা শেষ করতে পারবো না। কৃষকরা আমাদের দেশের অমূল্য সম্পদ, কারণ আমরা কোনো না কোনোভাবে কৃষকের উপরে নির্ভরশীল। হয়তো আমরা টাকা দিয়ে পাই, কৃষকরা যদি এইগুলো তারা শ্রম, মেধা, ধৈর্য, অধ্যবসায় দিয়ে স্ট্রাগল করে যদি এগুলো উৎপাদন না করতো, তাহলে আমরা টাকা দিয়েও এগুলো পেতাম না। সো কৃষকরা আমাদের দেশের ফার্স্ট কাতারের সম্পদ, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। সকল কৃষক ভাই বোনদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো কৃষি পণ্য আমরা খাবো, সঠিক পণ্য আমরা নিব। আমরা ভালো কিছু পেতে হলে আমরা আমাদের কাছ থেকে কৃষককে ভালো কিছু পরামর্শ দিব। তো সকল কৃষককে আমার অন্তরস্থল থেকে দেশে বা দেশের বাইরে, সারা বিশ্বের মধ্যে যারা কৃষি উপরে নির্ভরশীল, যারা মাটির সহযোগিতায় আল্লাহর উছিলায় কৃষি পণ্য উৎপাদন করেন, মাটি থেকে বীজ হয়ে কৃষি পণ্যগুলো আমাদের মাঝে আসে, যারা এই রকম একদম রোদের মধ্যে গিয়ে অনেক কিছু আমাদের জন্য উৎপাদন করে আমরা খেতে পারি, তাদের আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ কৃষকরাই হচ্ছে আমাদের দেশের সম্পদ। কারণ কৃষকরা রোদের মধ্যে, ঝড় বৃষ্টি অনেক কিছুর মধ্যেই তারা একটু নির্দিষ্ট
নির্ভরশীল, পানির উপরে নির্ভরশীল, তারা মাটির মধ্যে অনেক সম্পদ, অনেক টাকা এখানে ইনভেস্ট করে তারা কৃষি পণ্যগুলো উৎপাদন করে। তো দেখেন তারা অনেক রিস্ক নিয়ে তারা আমাদেরকে কৃষি পণ্য দিচ্ছে, আমরা টাকা নিয়ে হয়তো কৃষি পণ্যগুলো খাচ্ছি। দিন শেষে কৃষকরা যদি এই কৃষি পণ্যগুলো উৎপাদন না করতো তাহলে আমাদের কি কঠিন অবস্থা হতো একবার আপনি ভেবে দেখেন। তো যারা ব্যবসায়ী তাদের সিন্ডিকেটকে আমরা ভেঙে ফেলতে হবে। যারা কৃষক চেষ্টা করবো কৃষক থেকে আমরা পণ্য নিতে। আমরা চাইলে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। কৃষকদের কাছ থেকে অল্প দামে নিয়ে কিছু কালোবাজারি ব্যবসায়ী সিন্ডিকেট করে করে তারা তাদের কৃষি পণ্যটার দাম বৃদ্ধি করে। দিন শেষে আমরা কৃষককে গালি দিই, কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না, ন্যায্য দাম পায় না। যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে ন্যায্য দাম থেকে আরও অনেক অ্যাভেলেবেল দাম তারা আমাদের কাছ থেকে আদায় করে নেয়, আমাদের সাথে জুলুম করে। রোজা, ঈদ, রমজান, যে কোনো সরকারি, যে কোনো বেসরকারি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো কিছু হয় তারা সব কিছুর দাম বৃদ্ধি করে ফেলে। এটার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করব আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে, কালোবাজারের বিরুদ্ধে, কৃষকের পক্ষে সবসময় আছি, সবসময় থাকবো। আমি আমারও বলছি সকল কৃষকদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা কৃষি পণ্য উৎপাদন করে, যারা কৃষির সাথে সরাসরি জড়িত তাদের আপনারা একটু সহযোগিতা করবেন। তারা আমাদের দেশের প্রকৃত সম্পদ, তারা আমাদের দেশের প্রকৃত যোদ্ধা, তারা আমাদের দেশের প্রকৃত হিরো। তারা হিরো, অবশ্যই তারা হিরো। যারা নাটক, গান বাজনা করে আসলে তারা হিরো না, তারা টাকা দিয়েও গান বাজনা করে, এমনকি আমাদের সময়টা অনেক অপচয় করে। কারণ আমরা গান বাজনার প্রতি আসক্ত হয়ে থাকি। কিন্তু সত্যিকারের প্রকৃত হিরো হচ্ছে তারা, কৃষকরা। পণ্য তারা উৎপাদন করে, তারা জানে কৃষি পণ্য কীভাবে উৎপাদন করতে হয়। তাদেরকে আমার অন্তরস্থল থেকে আবারও স্যালুট ও মন প্রাণ ভরা ভালোবাসা। সকল কৃষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমি আজকের কথা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।